নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো এবং অবশ্যই পজিটিভ আছো। আমি মিষ্টি আরও একবার তোমাদের সামনে চলে এলাম। বেশ অনেক দিন পর, অনেক দিন আমার কোনো ভিডিও আসেনি। মাঝে একটা ভিডিও দিয়েছিলাম, একটা কবিতার ভিডিও রবীন্দ্র জয়ন্তীতে। তো তোমরা সকলে যারা হ্যাশট্যাগ আমরা সকলেকে ফলো করো তারা জানো যে হ্যাশট্যাগ আমরা সকলের বিষয় কিছুদিন ধরে বন্ধ আছে। তারও একটি কারণ ছিল, কারণ আমাদের সকলের বন্ধু, আমাদের হ্যাশট্যাগ আমরা সকলের অন্যতম একজন বক্তা বা আমাদের সহযোদ্ধা, তিনি কবিতার কলতানের কবিতা, তোমরা সকলেই ওকে চেনো। ও ভীষণভাবে অসুস্থ ছিল এবং ওর একটা অপারেশনও হয়েছে মাঝখানে। তো সেই কারণে আমরা হ্যাশট্যাগ আমরা সকলেতে কোনো বিষয় আলোচনা করছিলাম না, বা দিদিভাই ঠিক করেছিলেন যে কবিতা যতক্ষণ না পর্যন্ত সুস্থ হচ্ছে এবং যতক্ষণ না ও ভিডিও নিয়ে আসতে পারছে ততক্ষণ আমরা সেভাবে কোনো হ্যাশট্যাগ আমরা সকলের বিষয়ে আলোচনা করব না। তো যার যেমন ইচ্ছা সে ভিডিও দিয়েছে, কেউ কেউ কিছু কিছু ভিডিও আসছে আমাদের হ্যাশট্যাগ আমরা সকলেতে, যারা আমরা কথা বলি তাদের চ্যানেলে। তো আমার তেমনভাবে আসা হয়নি আসলে। জীবনটা কাটছে একটুখানি অন্যরকমভাবে, আর একটু আপস ডাউনস, চড়াই উতরাই, ফিজিক্যালি মেন্টালি একটুখানি বেশ অন্যরকম একটা কিছু ফিল করছি। তো যাই হোক, বলতে পারি একটুখানি হয়তো একটু ডিস্টার্বড আছি। তবে আমি বেসিক্যালি ভীষণভাবে চেষ্টা করি সিচুয়েশান যাই হোক না কেন নিজেকে পজিটিভ রাখতে এবং নেগেটিভিটির মধ্যে থেকেও পজিটিভিটি খুঁজে বের করতে। তো সেই কারণে আপ্রাণ চেষ্টা করে যাই যে যেমনই সিচুয়েশান হোক আমি চেষ্টা করি মুখে একটু হাসি রাখতে, চেষ্টা করি আশেপাশের মানুষদের মধ্যে আমার ভেতরে যে অস্বস্তিটা বা টেনশানটা বা কষ্টটা সেটা ছড়িয়ে না দিতে। তো যাই হোক, এটা বলাও হয়তো একটু নেগেটিভ, তবুও বললাম আর কি, কারণ আমি যেহেতু রোজই ভিডিও আনার চেষ্টা করি। তো এক তো আমাদের হ্যাশট্যাগ আমরা সকলের বিষয় নেই, বা কবিতার অসুস্থতা আমাদের সকলকে খুব একটা মানে কষ্টের মধ্যে আমাদের আমরা ছিলাম আর কি, যে ও যতক্ষণ না সুস্থ হচ্ছে ততক্ষণ আমরা স্বস্তি পাচ্ছিলাম না। এটা একটা অনেক বড় কারণ। তাছাড়া আরও কিছু কিছু ব্যক্তিগত কারণও থাকে। তো যাই হোক, অনেক দিন পর আজকে তোমাদের কাছে এলাম, ভাবলাম কিছু একটা ভিডিও বানাই। তো একটু গান গাইবার ইচ্ছা ছিল, তো গলার অবস্থা খুব ভালো নয়, কারণ মাঝে মাঝে আমার গলাটা খারাপ হয়ে যায়। তো গলার অবস্থা ভালো না, তো গান গাইলে শুনতে ভালো লাগবে না। আর তেমনভাবে গান মাথায়ও আসছে না এখন, বা মনেও আসছে না গাওয়ার মতো। তো যাই হোক, সেজন্য গান আর গাইলাম না, পরে কখনো গাইবো হয়তো আবার। তো আজকে আমি তোমাদেরকে শ্রীমদ্ ভগবদ গীতা থেকে একটু কিছু পাঠ করে শোনাবো। তো এই বইটা দেখো, আমার কাছে গীতা আছে, কয়েকটা গীতা আমার কাছে আছে। তো এই গীতাটা আমি কিনেছি, আমি মাঝখানে মায়াপুর ঘুরতে গিয়েছিলাম, তো সেখান থেকে আমি এই গীতাটা নিয়ে এসেছিলাম। তো মায়াপুরের ভিডিও অবশ্য আমার শেয়ার করা হয়নি তোমাদের সঙ্গে, যদিও ভিডিওটা আমি এডিট করে রেখেছিলাম, কিন্তু যাই হোক অনেকগুলো দেবো করেও দেওয়া হয়নি। তো ঠিক আছে, দেব। তো এই তো আমি গীতা থেকে, শ্রীমদ্ ভগবদ গীতা থেকে আমি একটুখানি তোমাদেরকে পাঠ করে শোনাচ্ছি। তোমরা অনেকেই হয়তো গীতা পাঠ করো প্রতিদিন। তো একটা সময় আমি রোজই করতাম, কিন্তু রিসেন্টলি আমার রেগুলার আমার পাঠ করা হয় না। তো যাই হোক, তার জন্য আমার নিজেরও একটা খারাপ লাগা আছে। তো ওই জন্য আজকে একটু ইচ্ছা হলো যে তোমাদের সামনে একটুখানি পাঠ করে শোনাই। তো একটু শোনাচ্ছি। তার আগে ঈশ্বরের চরণে আমার শতকোটি প্রণাম। তো আমি একটু পাঠ করে শোনাচ্ছি। তোমরা সকলেই জানো ভগবদ গীতা আসলে কি, তো তবুও বইতে যেটা লেখা আছে সেটা আমি একটু তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। ভগবদ গীতা আসলে কি? ভগবদ গীতার উদ্দেশ্য অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন এই জড়জগতের বন্ধন থেকে মানুষকে উদ্ধার করা। আমরা তো জানি যে আমরা কিভাবে মায়ের পৃথিবীতে বা মায়ের বন্ধনে আবদ্ধ হয়ে থাকি, বা এই যে আমি করি, এটা আমার, ওটা আমার, এটা এই সমস্ত নিয়েই আমরা যে একটা জড়জগতের বন্ধনে যে আমরা আবদ্ধ হয়ে থাকি, নিজেদের অহংটাকে ত্যাগ করতে পারি না। আমিও কি সেভাবে পেরেছি সম্পূর্ণ? হয়তো পারিনি, তবে চেষ্টা করি প্রতিনিয়ত। তো জড়জগতের বন্ধন থেকে মানুষকে উদ্ধার করা হচ্ছে ভগবদ গীতার উদ্দেশ্য। প্রতিটি মানুষই নানাভাবে দুঃখ কষ্ট পাচ্ছে। যেমন কুরুক্ষেত্রে যুদ্ধের সময় অর্জুনও এক কঠিন সমস্যার সম্মুখীন হয়েছিলেন। অর্জুন ভগবানের কাছে আত্মসমর্পণ করলেন এবং তার ফলে তখন ভগবান তাকে গীতার তত্ত্বজ্ঞান দান করলেন।
এই জড়জগতে কেবল অর্জুনই নন, আমরা প্রত্যেকেই সর্বদা উদ্বেগ ও উৎকণ্ঠায় জর্জরিত, এবং এর কারণ হচ্ছে জড় অস্তিত্ব। এই জড়জগতের অনিত্য পরিবেশে আমাদের যে অস্তিত্ব, তা অস্তিত্বহীনের মতো। আসলে এই যে আমরা আমাদের এক্সিস্টেন্স নিয়ে ভীষণ লাফালাফি করি, তো লড়াই করি, ওই যেটা বললাম, এটা আমার সেটা আমার, নিজেদের অহম, নিজেদের সমস্ত আমাদের যে যে জিনিসগুলো আমাদেরকে সবসময় পিছন দিকে টেনে নিয়ে যায়, সেই সমস্ত জিনিসগুলো নিয়ে তো আমরা ভীষণভাবে ব্যস্ত। ওগুলো নিয়েই আর কি আমরা থাকি। আমাদের আর অন্য কোনো কিছু বা ঈশ্বর চিন্তা বা তার কাছে সব কিছু সমর্পণ করে দেওয়া, বা কেউ আমার সঙ্গে কিছু খারাপ করেছে বলে ঠিক আছে, সে খারাপ করেছে বলে যে আমাকেও খারাপ করতে হবে, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। এই জিনিসটা ভীষণভাবে মেনে চলি এবং অবশ্যই বিশ্বাস করি। তো সেই জন্যে আমরা এগুলো থেকে বেরোতে পারি না। এই কারণেই আমাদের যে যে দুঃখ, দুর্দশা, কষ্ট, কেন আমাদের এক্সপেকটেশনগুলো ফুলফিল হয় না, সেই কারণেই তো। আমাদের প্রত্যাশার শেষ নেই। প্রত্যেকটা সম্পর্ক থেকে আমাদের বিভিন্ন রকমের প্রত্যাশা, সেখানে যদি একটুখানি খামতি এসে যায় কখনো, তাহলেই কিন্তু আমরা সেখান থেকে দুঃখ কষ্ট পাই, এবং সেই জন্যই অনেক কিছু আমরা মানতে পারি না, অনেক কিছুর সঙ্গে আমরা নিজেদেরকে কম্প্রোমাইজ করাতে পারি না। সবসময় নিজেরটুকু নিয়ে আগলে বা আঁকড়ে রেখে দেওয়ার একটা চেষ্টা, বা জগৎ সংসারের সব কিছু বা কোনো কিছুই আমরা ভাবতে পারি না। হয়তো আমাদের পাশের মানুষটার কথাই আমরা ভাবতে পারি না, নিজেরটা নিয়ে আমরা এতটাই চিন্তিত থাকি, এতটাই উদ্বিগ্ন থাকি, এবং এই করে করেই হচ্ছে আমাদের জীবনে যত দুঃখ কষ্ট। তো আমরা তো সংসারী মানুষ, আমরা তো সংসার জীবন যাপন করছি, তো এগুলো অল্প বিস্তর থাকেই, কিন্তু তবুও যেটা আসল, যেটা জীবনের মানে, যেটা অ্যাকচুয়াল আমাদের অস্তিত্ব, সেটাকে বোধহয় রক্ষা করাটা বেশি দরকার। এই বাইরের যে মেকি যে ব্যাপারগুলো, সেগুলো বোধহয় কম প্রায়োরিটি পাওয়াটাই ভালো। তো সেটাই বলা হচ্ছে যে জড়জগতের অনিত্য পরিবেশে আমাদের যে অস্তিত্ব, তা হচ্ছে অস্তিত্বহীনের মতো। এই জড় অস্তিত্বের অনিত্যতা আমাদের ভীতি প্রদর্শন করে, কিন্তু অস্তিত্বহীনতার এই ভয়ে ভীত হওয়ার কোনো কারণ আমাদের কিন্তু নেই। আমাদের অস্তিত্ব নিত্য, কিন্তু যে কোনো কারণবশত আমরা অসৎ সত্তায় আবদ্ধ হয়ে পড়েছি। অসৎ বলতে বোঝায় যার অস্তিত্ব নেই। এই অনিত্য অস্তিত্বের ফলে প্রতিনিয়ত দুঃখ কষ্ট ভোগ করছে যে সমস্ত মানুষ, তাদের মধ্যে কেবল কয়েকজনই তাদের ক্লেশময় অবস্থাকে উপলব্ধি করতে পেরে অনুসন্ধান করতে শুরু করে যে কেন আমার সঙ্গে এই জিনিসগুলো হচ্ছে, বা আমার কি ফল্ট, বা এই যে জিনিসগুলো আমার সঙ্গে ঘটছে এগুলো কেন ঘটছে। বা যদি আমরা এটা বুঝতে পারি যে এগুলো হয়তো আমার সঙ্গে হচ্ছে মানে কোনো ভালো কিছুর জন্য হচ্ছে, বা এগুলো হয়তো আমার সঙ্গে হওয়ারই ছিল সেই কারণে হচ্ছে, যে জিনিসটা হয়তো এখন আমার সঙ্গে ঘটছে বা আমাদের সঙ্গে যে জিনিসগুলো ঘটে সেটা কিন্তু আমাদেরই কর্মফল। কারণ কোনো না কোনো সময় কিছু কাজ আমরা করেছি, বা কোনো হয়তো সেরকম ডিসিশন নিয়েছি, বা কোনো ভাবনা ভেবেছি, বা হয়তো কোনো প্রত্যাশা রেখেছি কোনো জায়গা থেকে। তো সেই যে কর্মগুলো সেগুলো তো আমারই করা, তো এগুলো রেসপন্সিবিলিটি তো আমি কারোর উপরে দিতে পারি না, বা আমরা কেউই পারি না। তো সেই জন্যে যে জিনিসটা এখন ঘটছে বা যে জিনিসটা ঘটে চলেছে, সেটা রেসপন্সিবিলিটিও কিন্তু আমার, বা সেই কর্মের দায় বা সেই কর্মের ভারও কিন্তু আমারই। তো সেই কারণে আমরা যদি উপলব্ধি করতে পারি এইগুলো, তাহলে এই দুঃখ কষ্টগুলো একটু হলেও হয়তো আমাদের জন্যে মানে আমরা নিজেরাই হয়তো একটু লাঘব করতে পারি। তো অনেকেই ক্লেশময় অবস্থাকে উপলব্ধি করতে পেরে অনুসন্ধান করতে শুরু করে, আমি কে, আমি কোথা থেকে এলাম, কেন আমি এই জটিল অবস্থায় পতিত হয়েছি, এবং এই রকম আরও অনেক কিছু। মানুষ যতক্ষণ পর্যন্ত না তার মোহাচ্ছন্ন অবস্থা কাটিয়ে ওঠে, তার দুঃখ দুর্দশা সম্পর্কে সচেতন হয়ে এই অবস্থা থেকে উদ্ধার পাওয়ার জন্য অনুসন্ধান করছে, যতক্ষণ না সে দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়ে তার সমাধান লাভের গুরুত্ব বুঝতে পারছে, ততক্ষণ তাকে যথার্থ মানুষ বলে গণ্য করা চলে না। কারণ মানুষ মানে আমাদের তো মান হুঁশ সব কিছুই আছে, ঈশ্বর আমাদেরকে তো সমস্ত কিছু দিয়ে পাঠিয়েছেন, আমাদের মধ্যে পজিটিভিটি দিয়ে পাঠিয়েছেন, আমাদের মধ্যে চিন্তা ভাবনা করার শক্তি দিয়ে পাঠিয়েছেন। তো সেই জন্যে এই ভাবনা চিন্তাগুলো যদি আমরা না করতে পারি, তাহলে হয়তো আমাদের মধ্যে মানুষের যে গুণগুলো মানে আছে সেগুলো হয়তো ঠিকমতো প্রস্ফুটিত হয়তো হচ্ছে না, বা ঠিকমতো হয়তো সেগুলোকে আমরা নিজেরাই হয়তো প্রকাশ করতে পারছি না। অনেক কিছুর নিচে হয়তো সেগুলো কোথাও হয়তো চাপা পড়ে গেছে। মনুষ্যত্বের সূচনা তখনই হয় যখন তার মনে এই সমস্ত প্রশ্নের উদয় হতে শুরু করে। ব্রহ্মসূত্রে এই অনুসন্ধানকে বলা হয় ব্রহ্ম জিজ্ঞাসা, অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা। মানব জীবনে এই ব্রহ্ম জিজ্ঞাসা ছাড়া
আর সমস্ত কর্মকেই ব্যর্থ বলে গণ্য করা হয়। তাই যারা প্রশ্ন করতে শুরু করেছেন, আমি কে, আমি কোথা থেকে এলাম, আমি কেন কষ্ট পাচ্ছি, মৃত্যুর পরে আমি কোথায় যাব, তারাই ভগবদ্গীতার প্রকৃত শিক্ষার্থী হওয়ার যোগ্যতা অর্জন করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে বিস্তৃত মানুষকে সচেতন করার জন্যই এই পৃথিবীতে অবতরণ করেন। তা সত্ত্বেও হাজার হাজার তত্ত্বানুসন্ধানী মানুষের মধ্যে কোনো ভাগ্যবান ব্যক্তি কেবল ভগবতত্ত্ব পূর্ণরূপে উপলব্ধি করে নিজের প্রকৃত স্বরূপ সম্পর্কে অবগত হন। আর এমন মানুষের জন্যই ভগবান ভগবদ্গীতা শুনিয়েছেন। অজ্ঞাত রূপ হিংস্র জন্তুটি আমাদের প্রতিনিয়ত গ্রাস করে চলেছে, কিন্তু জীবের প্রতি, বিশেষ করে মানুষের প্রতি ভগবানের অপার করুণা। তাই তিনি তার বন্ধু অর্জুনকে শিক্ষার্থী রূপে গ্রহণ করে ভগবদ্গীতার মাধ্যমে মানুষকে ভগবতত্ত্ব দান করে গেছেন। অর্জুন ছিলেন শ্রীকৃষ্ণের সহচর, তাই তিনি ছিলেন সমস্ত অজ্ঞতার অতীত। কিন্তু ভগবানের ইচ্ছানুসারে কুরুক্ষেত্রের রণাঙ্গনে তিনি সাময়িকভাবে মোহাচ্ছন্ন হয়ে পড়েন, যাতে তিনি জীবনের সমস্যা সম্বন্ধে শ্রীকৃষ্ণের কাছে প্রশ্ন করতে পারেন এবং তার মাধ্যমে ভগবানও আগামী দিনের মানুষের মঙ্গলের জন্য জীবনের পরিকল্পনা সম্বন্ধে বুঝিয়ে বলতে পারেন। তখন মানুষ সেইভাবে জীবনযাপন করে মানব জীবনের উদ্দেশ্য সাধনে সফল হতে পারবে। তো আমরা যদি শ্রীকৃষ্ণের বাণীগুলোকে জীবনের সঙ্গে জুড়ে নিতে পারি, এটা তো একদিনের কাজ নয়। এটা যে মানে আমি একবার পড়লাম আর আমার সমস্ত আত্মস্থ হয়ে গেল, এরকম তো নয়। এটা বারবার হাজারবার পড়ার পরেও হয়তো সেরকমভাবে আমরা আত্মস্থ করতে পারি না, বা আমি যদি নিজের কথা বলি হয়তো পারবো না। কারণ সত্যি কথা বলতে মানে জ্ঞানচক্ষু সেরকমভাবে খুলেছেই কোথায়। অজ্ঞানতার অন্ধকারে তো আমরা বেশিরভাগ মানুষই ডুবে আছি। খুব কম মানুষই আছেন যারা সেখান থেকে বেরোতে পেরেছেন, বা এটা একটা অনেক বড় সাধনা। এটা তো একদিনে হওয়ার নয়, এটা দীর্ঘদিনের সাধনার ফল। হয়তো এক জন্মের সাধনাতেও হয়তো সেটা সম্পূর্ণ হবে না, বা সেটা সম্পন্ন করা যাবে না, কারণ এটা একটা অনেক বড় একটা জার্নি, একটা অনেক বড় প্রসেস। তো আমাদের জীবনের এই যে জার্নিটা, এই যে একটা জীবনের জার্নি, এটা এক জীবনে হয়তো করে ওঠা সম্ভব হবে না। কিন্তু যদি আমরা করতে থাকি, বা যদি আমরা এখন থেকেই শুরু করি, আজ থেকে এই মুহূর্ত থেকে যদি শুরু করি, তাহলে কিছুটা তো আমরা এগোতে পারবো। একটা পা ফেললে আরও 5টা পা আস্তে আস্তে করে আমরা ফেলতে পারবো। এরকম করে আমরা এগিয়ে যেতে পারবো। আসল আমাদের জীবনটা কি, আসল আমাদের স্বরূপ, আমাদের অস্তিত্ব, এইগুলো জানার জন্যে। তো এটা একটা জার্নি, যে জার্নিতে যদি আমরা থাকি তাহলে কিছু উপলব্ধি তো অবশ্যই আমাদের হবে, বা অন্তত আমি কে, আমি কেন, বা আমার জীবনে এই জিনিসগুলো কেন, বা আমার জীবনে এই জিনিসগুলো কেন আসছে। সবার লাইফে তো এরকম হয় না, বা সবার লাইফে তো সব রকম হয় না। কারোর জীবন হয়তো একরকম হচ্ছে, আমার জীবন হয়তো অন্যরকম হচ্ছে, আবার আরেকজনের জীবন হয়তো আরেক রকম হচ্ছে। তো প্রত্যেকের জীবন এরকম আলাদা আলাদা কেন, বা আমার কোন কর্ম, বা সেইগুলো যদি আমরা বুঝতে পারি, বা সেইগুলো সেই রিয়েলাইজেশন যদি আমাদের হয়, বা সেটা বোঝার ইন্টেনশন যদি আমাদের থাকে, তো তাহলে হয়তো আমরা আমাদের আসল জীবনটাকে হয়তো জানতে পারবো। তো সেই জন্যে গীতা পাঠ করে তো আমরা জানি যে ভীষণভাবে ভালো। যদি রোজ একটা পেজ করেও পড়া যায় তাহলে সেটাও আমাদের জন্য ভীষণভাবে উপকারী। এবং গীতা যেরকম শুনলেও যদি কেউ পাঠ করে শোনায়, সেটা শোনাটাও হচ্ছে অনেকখানি উপকারী, বা অনেকটা কাজ দেয়। তো যাই হোক, আমার আজকে একটু ইচ্ছা হলো একটুখানি পড়ে শোনাতে, চেষ্টা করব আরও শোনানোর পাঠ করে। তো এতটুকুই রইল। আবার আসবো অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিও, অন্য কোনো কিছুর সঙ্গে। তো আজকের মতো বাই, সবাই খুব ভালো থেকো।